আগরতলা সহ ত্রিপুরার সব মূর্তিপাড়ায় চলছে সিদ্ধিদাতা গণেশ মূর্তি বানানোর চরম ব্যস্ততা। আগামী 7ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণেশ চতুর্থী। মুম্বাই, মহারাষ্ট্র সহ সমগ্র রাজ্যের সাথে সাথে ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্য মহা ধুমধাম করে সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজনে মেতে ওঠেন অনেকেই। সিদ্ধিদাতা গণেশের প্রতিমা তৈরি করতে আগরতলা নেতাজি চৌমুহনী সহ ত্রিপুরার সবকটি মূর্তিপাড়ায় এখন মৃৎশিল্পীদের তৎপরতা তুঙ্গে। কিন্তু ত্রিপুরায় গত কয়েকদিনের বৃষ্টিতে মূর্তি নির্মাণে ব্যাঘাত ঘটেছিল। শেষ মুহূর্তে এসে মৃৎশিল্পীদের মূর্তি তৈরির তৎপরতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যার জন্য মৃৎশিল্পীদের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হলেও গতবারের তুলনায় মূর্তি তৈরির চাহিদা অনেকটাই ভালো। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা নেতাজি চৌমুহনী এলাকার এক মৃৎশিল্পী জানিয়েছেন, বাজারে মূর্তি তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর সিদ্ধিদাতা গণেশ প্রতিমার দাম কিছুটা বেশিও হতে পারে। দাম বেশি, মূর্তির দামও বেশি হইতে না হইলে কেমনি হইব, চাহিদাটা একটু কম হয়ে যাচ্ছে। কারণ জিনিসের দামের লগে সব কিছু তো বেশি হয়ে যাচ্ছে, আমরাও বেশি কেমন লাগে, তাইলে কাস্টমার এই কারণে একটু বড় থেকে ছোটই বেশি হইতেছে। মূর্তি এবার ছোট সাইজটা বেশি বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ছোটো সাইজই অক্ষণের বাজারে বড় থেকে ছোটো সাইজই বেশি চলে। ছোট সাইজটা কীরকম রেটে বিক্রি করছেন, মানে কীরকম সাইজ একটা? যেমন 100 ফিগার 2500, 2800, 3000 এরকম না? 100 সাইজের ফিগারটি, আর এর উপরে 1500, 4000, 5000। আচ্ছা, যেহেতু মূর্তির চাহিদাটা একটু কম বা রেটটা একটু বেশি, এটা কি বন্যা পরিস্থিতির কারণে এরকম হয়েছে নাকি? না না, বাজারে জিনিসপত্রের দাম বেশি, সব জিনিসের দাম, বন বাঁশ মাটি সবজি সব কিছু জিনিসের দাম বেশি, স্টাফের হাজিরা বেশি, সাজ কাপড়ের দাম বেশি, এই কারণে।